হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে রেঞ্জ ফাংশন। বিগিনার্সদের জন্য একটু বলে নিই ফাংশন ব্যাপারটা কী। প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো একটা পার্টিকুলার টাস্ক করার জন্য অলরেডি একটা কোডিং লিখে রাখা হয় সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে, এবং এটাকেই বলে ফাংশন। এবং যখন আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে সেই টাস্কটা করতে চাই তখন সেই ফাংশনটাকে কল করি ফাংশনের নামটা ইউজ করে, এবং তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিজেদের প্রয়োজন মতো প্যারামিটার স্পেসিফাই করে দিই, তাহলে সেই কাজটা হয়ে যায়। মানে এটার ফাংশনে আমাকে আমাকে প্রোগ্রামারকে কোডিংটা লিখতে হচ্ছে না, ওটা অলরেডি বাই ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। আমি শুধু ফাংশনের নামটা ইউজ করে ফাংশনটাকে কল করছি এবং সেই কাজটা অ্যাকমপ্লিশ করছি। তো রেঞ্জ হচ্ছে এরকমই একটা ফাংশন, এবং এই রেঞ্জ ফাংশনটা কি করে, একটা সিকোয়েন্স অফ ভ্যালু বা ডেটা ক্রিয়েট করে, কিন্তু সেই ভ্যালু বা ডেটাকে হতে হবে ইন্টিজার, ক্যারেক্টার ভ্যালু হবে না। আর রেঞ্জটা আমরা কেন ইউজ করি, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ফর লুপের মধ্যে আমরা যখন লিস্ট বা টাপল ইউজ করতাম, তো লুপটা ওই যে বারবার যখন ঘুরছে, তো ঘুরতে ঘুরতে ও লিস্ট বা টাপেলের প্রত্যেকটা ভ্যালুকে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা ভ্যালুকে ট্রাভার্স করছে, করে থামছে। কিন্তু আমি যদি চাই যে লিস্টের প্রথম দুটো ভ্যালু বাদ দিয়ে থার্ড ভ্যালুটা থেকে কাজ শুরু করব, বা লিস্টের 8 নম্বর ভ্যালু পর্যন্ত আমি কাজ করব, তারপরের ভ্যালুগুলোকে আমি ইউজ করব না, কিংবা লিস্টের ভ্যালুগুলোর মধ্যে একটা বাদ দিয়ে প্রথমটা নিয়ে কাজ করলাম, সেকেন্ডটা বাদ দিয়ে থার্ডটা, ফোর্থটা বাদ দিয়ে ফিফথটা, এইভাবে যদি আমি কাজ করতে চাই তাহলেও আমি পারবো না। কিন্তু সেটা পারবো রেঞ্জ ফাংশনের থ্রুতে। তো রেঞ্জ ফাংশনে কি হয়, এই যে সিকোয়েন্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। কিভাবে পারি, ওই প্যারামিটার হিসেবে আমরা ওর ভেতরে স্পেসিফাই করে দেব যে আমরা কি চাই। রেঞ্জ ফাংশনে 3টে প্যারামিটার ইউজ করা হয়, যার মধ্যে একটা হচ্ছে মাস্ট আর বাকি দুটো হচ্ছে অপশনাল। তো কিভাবে এগুলো ইউজ করা হয় সেগুলো কোডিংয়ের মাধ্যমে কনসেপশনগুলো ক্লিয়ার হবে। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, রেঞ্জ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। এটা কোডিং নয়, এটা সিনট্যাক্সটা আমি জাস্ট লিখলাম বোঝাবার জন্য। রেঞ্জ ফাংশনের এই পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার হিসেবে এই 3টে ভ্যালু দেওয়া হয়। অর্থাৎ রেঞ্জ বা মানে সিকোয়েন্সটার মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুর প্রথম ভ্যালুটা হচ্ছে এই স্টার্ট ভ্যালু, এবং লাস্ট ভ্যালুটা হচ্ছে এন্ড ভ্যালু। আর স্টেপটা আমি পরে এক্সপ্লেন করছি। ধরা যাক একটা রেঞ্জ নিলাম, এই রেঞ্জের মধ্যে আমি 10 রাখলাম। আচ্ছা, রেঞ্জের যে প্রথম ভ্যালুটা, এই সিকোয়েন্সের ভ্যালুগুলো সবসময় 0 দিয়ে স্টার্ট হয়। তো প্রথম ভ্যালুটা হচ্ছে স্টার্ট ভ্যালু, যেটা হচ্ছে অপশনাল। আমি যদি এখানে কিছু মেনশন না করি, তার মানে এই রেঞ্জটা 0 থেকে স্টার্ট হচ্ছে। এবং এই যে এন্ড ভ্যালুটা, এই এন্ড ভ্যালুটাই হচ্ছে এই 10। তো এই এন্ড ভ্যালুটার মানে হচ্ছে যে এখানে এন্ড, এখানে আমি 10 রেখেছি, তার মানে হচ্ছে যে এই সিকোয়েন্সের লাস্ট ভ্যালুটা হচ্ছে 10 - 1 9। মানে এখানে এন্ড ভ্যালু যেটা থাকে সেটার আগের ভ্যালু পর্যন্ত কিন্তু নাম্বার রয়েছে। লাস্টের ভ্যালুটা কিন্তু 10 হবে না। লাস্টের ভ্যালুটা মানে এন্ড ভ্যালুটা, এই সিকোয়েন্সের এন্ড ভ্যালুটা হবে 10 - 1। আচ্ছা, এই রেঞ্জটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেটার নাম দিচ্ছি রেঞ্জ 1। এবার আমি যদি এটাকে রেঞ্জ, এই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে যদি আমি প্রিন্ট আউট করাতে চাই, তাহলে আমি কি করব, যেরকম আগে লিস্টের সময় আমরা দেখেছি যে আমরা সিকোয়েন্স নেমটা দিই, অর্থাৎ রেঞ্জ 1 সিকোয়েন্স নেম, তার পাশে ইন্ডেক্স নাম্বারটা দিই। যদি আমি 0th ইন্ডেক্সে কি আছে জানতে চাইছি, রান করালাম, 0 দিল। তার মানে এই সিকোয়েন্সটা মানে এই রেঞ্জটা শুরু হচ্ছে 0 থেকে। এবার
পরের আরো দুটো তিনটে ভ্যালু আমি দেখতে চাইছি। ধরা যাক ইন্ডেক্স নাম্বার 1 এ কি আছে আর ইন্ডেক্স নাম্বার 2 তে কি আছে, এগুলো আমি দেখতে চাইছি। তাহলে 0 1 2, তার মানে এইভাবে চলছে সিকোয়েন্সটা 0 1 2। আচ্ছা, এইখানে যখন 10 স্পেসিফাই করা থাকবে তার মানে এর লাস্ট ভ্যালুটা কি হবে? প্রথমে আমি 10ই দিলাম, দেখা যাক 10 দিয়ে কি হয়। 10 দিলে দেখা যাচ্ছে যে রেঞ্জ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, তার মানে এই 10 নম্বর ইন্ডেক্সে কিন্তু ভ্যালু নেই। তার কারণ এর আগেই আমি বললাম যে এখানে এন্ড ভ্যালুটা যেটা দেয়া থাকে সেইটার আগের সংখ্যা অবধি কিন্তু নাম্বার থাকে, এখানে ইন্টিজার থাকে। তাহলে এখানে আমার ইন্ডেক্স নাম্বার 9 অবধি আমি ভ্যালু পাবো। আচ্ছা, এবার ইন্ডেক্স নাম্বার 9 এ দিয়ে দেখি কি হচ্ছে। 9 অবধি রয়েছে, তার মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা 0 থেকে শুরু করে 9 অবধি এক্সিস্ট করছে। এবার আমি যদি চাই যে এটাকে 0 থেকে শুরু করে 10 অবধি এক্সিস্ট করাবো, তখন আমি জাস্ট কি করব, এই এন্ড ভ্যালুটাকে 11 করে দেবো, তাহলেই আমার 11 - 1 10 অবধি ভ্যালু দেখাবে। তাহলে এবার যদি আমি চাই 10 অবধি দেখাতে, তাহলে কিন্তু লাস্টের ভ্যালুটা 10 দেখাবে। তো এখানে এই এন্ড ভ্যালুটা আমাকে দিতে হবে যে যত নম্বর ভ্যালু অবধি রেঞ্জটা এক্সিস্ট করছে তার থেকে 1 বেশি এখানে স্পেসিফাই করতে হবে। যদি 11 এন্ড ভ্যালু থাকে তাহলে 10 অবধি ভ্যালু এক্সিস্ট করছে, যদি 7 এন্ড ভ্যালু থাকে তাহলে 6 অবধি এক্সিস্ট করছে, এরকম ভাবে ব্যাপারটা চলবে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমি একটা একটা করে প্রিন্ট করছি, তো এটা তো আমি করব না। একটা একটা করে প্রিন্ট তো না করে আমি যদি সবকটা দেখতে চাই একসঙ্গে, তাহলে এর আগের দিন আমরা ইউজ করেছি ফর লুপ। ফর লুপের মাধ্যমে আমি কোডিং লিখবো একবার, কিন্তু পুরো রেঞ্জটা আমি দেখতে পাবো একসঙ্গে। তার জন্য আমি কি করব, এটাকে আমি জাস্ট আপাতত ডিলিট করছি। আমি একটা ফর লুপ ইউজ করব, ফর আই, আগের দিন যেভাবে দেখেছি ইন মেম্বারশিপ অপারেটর। এইখানে আমি রেঞ্জের নামটা দিয়ে দেব, রেঞ্জ 1 দিয়ে এবার আমি প্রিন্ট করছি আই, জাস্ট আই। তার মানে এই লুপটা এক একবার ঘুরবে এবং রেঞ্জের এক একটা ভ্যালু নিয়ে চেক করবে যে সেটা রেঞ্জের মধ্যে আছে কিনা, এবং সেটাকে জাস্ট প্রিন্ট করবে। তাহলে দেখা যাক কি দাঁড়ায়। রান করছি, তাহলে 0 থেকে শুরু করে 10 অবধি একসঙ্গে সিকোয়েন্সটা দেখিয়ে দিল। তাহলে এটা একসঙ্গে দেখালো কি করে? কারণ আমি ফর লুপ চালিয়েছি। ফর লুপের প্রত্যেকটা ভ্যালু, ফর লুপে কি করছে, রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে ট্র্যাভার্স করছে এবং সেটাকে এক একটা ভ্যালু নিয়ে আই এর মধ্যে অ্যাসাইন্ড হচ্ছে, চেক করছে যে সেটা রেঞ্জের মধ্যে আছে কিনা, তারপর সেটাকে প্রিন্ট করছে। তো যেহেতু এই এটা 0 থেকে 10 অবধি আছে, সেহেতু পরপর পরপর এগুলো প্রিন্ট হয়ে গেল। এবার এটাকে আমি নিজের ইচ্ছে মতো ইউজ করার চেষ্টা করব। কিভাবে? ধরা যাক আমি চাইছি এই এখানে তো 0 থেকে এটা স্টার্ট হয়েছে রেঞ্জটা, তো বাই ডিফল্ট আমি যে আগেই যেটা বললাম যে স্টার্ট ভ্যালুটা অপশনাল, এটা যদি কিছু আমি মেনশন না করি তাহলে এটা 0 থেকে বাই ডিফল্ট শুরু হয়। এবার আমি চাইছি যে স্টার্ট ভ্যালুটা সাপোজ 2 থেকে শুরু হবে, 2 থেকে আমি ভ্যালুগুলো দেখতে চাইছি, মানে স্টার্ট ভ্যালুটা আমি 2 মেনশন করে দিলাম। এবার দেখা যাক কি হচ্ছে। স্টার্ট ভ্যালু কিন্তু 2 দিয়ে শুরু হয়েছে, এবার কিন্তু আর 0 দিয়ে শুরু হয়নি, কারণ স্টার্ট ভ্যালু আমি স্পেসিফাই করে দিয়েছি। আচ্ছা, এবার ধরা যাক স্টার্ট ভ্যালুটা 1 হলো আর এন্ড ভ্যালুটা 11ই হলো, আর এইখানে আমি আরেকটা ভ্যালু দিচ্ছি যেটা হচ্ছে স্টেপ। স্টেপে আমি বাই ডিফল্ট স্টেপ ইকুয়ালস টু 1, অর্থাৎ 1/1 প্রিন্ট হবে। কিন্তু এখানে যদি আমি স্টেপ 2 করে দিই, এই লাস্টের প্যারামিটারটা হচ্ছে স্টেপ, এবং এখানে যদি আমি স্টেপ 2 করে দিই তাহলে কি হবে, একটা বাদ দিয়ে আরেকটা ভ্যালু ও
প্রিন্ট করবে। দেখা যাক কিভাবে হচ্ছে। প্রথমে স্টার্ট ভ্যালু 1 দিয়ে শুরু হয়েছে, তারপরে 2 স্টেপ, স্টেপ ইকুয়ালস টু 2, তার মানে একটা বাদ দিয়ে স্টেপ আরেকটা, মানে 2 বাদ দিয়ে 3 প্রিন্ট হয়েছে, 4 বাদ দিয়ে 5 প্রিন্ট হয়েছে, 6 বাদ দিয়ে 7 প্রিন্ট হয়েছে, 8 বাদ দিয়ে 9 প্রিন্ট হয়েছে। 9 এর পর 10 বাদ দিয়ে আর তো 11 তো প্রিন্ট হবে না, কারণ 11 তো প্রিন্ট হওয়া সম্ভব নয়। 11 মাইনাস 1, 10 অবধি রয়েছে ভ্যালু। তো এইভাবে ব্যাপারগুলো চলে। আচ্ছা, ধরা যাক আমি এখানে নেগেটিভ, মানে এই এখানে কিন্তু নেগেটিভ ইন্ডেক্সও চলে। কিভাবে? আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এখানে আমি যদি চাই যে এই রেঞ্জটা প্রথম থেকে, মানে 1 থেকে বা 0 থেকে শুরু হয়ে ক্রমশ পরপর গেছে, আমি পেছন দিক থেকে এই রেঞ্জটাকে ট্র্যাভার্স করব। পেছন দিক থেকে যদি ট্র্যাভার্স করতে চাই, তাহলে একদম লাস্টের ভ্যালুটা হচ্ছে 10, সেই জন্য আমি স্টার্ট ভ্যালুটা দেব 10 এবং ক্রমশ 10 থেকে পিছতে থাকবে, পিছতে পিছতে ধরা যাক ও 0-তে আসছে, এন ভ্যালু দিলাম 0। সেক্ষেত্রে স্টেপটা হবে -1। এই -1টা আছে বলেই ও কিন্তু পেছন দিক থেকে রিভার্সলি রেঞ্জটাকে ট্রাভার্স করবে। -1 না দিলে কিন্তু ও বুঝতে পারবে না, ও মানে প্রথম সংখ্যাটা, মানে স্টার্টিং এর সংখ্যাটা 10 দেখবে এবং তারপরে কাজটা আর এগোবেই না, কারণ 10-এর পরে ও কিন্তু, মানে 10-এর পরে ও 11 খুঁজবে, তারপর 12 খুঁজবে, তারপর 13 খুঁজবে, সেগুলো তো হবে না, সুতরাং রেঞ্জটা তখন মুভ করবে না। তো আমাকে সেই জন্য স্পেসিফাই করে দিতে হবে স্টেপটা। -1 দেখে ও বুঝবে যে আমাকে পেছন দিক থেকে ট্রাভার্স করতে হবে, এবং পেছন দিকে ট্রাভার্স করতে করতে ও প্রথম ভ্যালু যেটা পাবে সেটা হচ্ছে 10, তারপরে 9, তারপরে 8, এইভাবে ট্রাভার্স করবে, করতে করতে ও এন্ড ভ্যালু 0-তে এসে পৌঁছবে। দেখা যাক, এই যে প্রথম ভ্যালুটা হচ্ছে 10, তারপরে 9, এইভাবে করতে করতে 0 যে ভ্যালুটা, এন্ড ভ্যালু আমি 0 দিয়েছি, 0-র আগের ভ্যালুটা কি পাবে? 1, সেই জন্য লাস্ট ভ্যালু কিন্তু 1, লাস্ট ভ্যালু কিন্তু 0 নয়। বাই ডিফল্ট কিন্তু 0 দিয়ে শুরু হয়, কিন্তু 0টাকে ও ধরলো না, তার কারণ লাস্ট ভ্যালুর আগে পর্যন্ত প্রিন্ট হবে, একদম আগের মতোই। এবং যেহেতু স্টেপ -1, সেহেতু পেছন দিক থেকে এটা রেঞ্জটা ট্রাভার্স হবে। আচ্ছা, এবার আমি এটা তো জাস্ট প্রিন্ট হলো, এবারে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে, ধরা যাক, আচ্ছা, রেঞ্জ 1 বলে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি, তার মধ্যে তো আমি এই ব্যাপারগুলো রেখেছি, মানে প্যারামিটারগুলো রেখেছি, ফাংশনটাকে রেখেছি। তো এই ফাংশনটাকে আমি ওই ভ্যারিয়েবলের মধ্যে না রেখে আমি ডাইরেক্টও ইউজ করতে পারি। এইভাবে এটাকে নিলাম, জাস্ট এইখানে প্রিন্ট করে দিচ্ছি। এখানে ধরা যাক আমি 0 থেকে ধরা যাক প্রথম ভ্যালুটা তো 0, তো সেটা আমি আর লিখছি না, আমি এখানে দিচ্ছি 11। তার মানে হচ্ছে যে এইখানে নাম্বারগুলো, মানে রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো 0 থেকে শুরু করে 10 পর্যন্ত কন্টিনিউ করবে। স্টার্ট ভ্যালু 0, বাই ডিফল্ট ওটা 0 থেকে শুরু হয়, ওটা মেনশন না করলেও চলে, আর এন্ড ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 11। এখানে যদি আমি একটা সংখ্যা দিই, তাহলে ধরে নিতে হবে যে এই প্যারামিটারটা হচ্ছে এন্ড ভ্যালু, স্টার্ট ভ্যালু নয়, স্টেপও নয়, দিস ইজ এন্ড ভ্যালু। এবং এন্ড ভ্যালুটার যদি 11 হয়, তার মানে 11 মাইনাস 1, 10 পর্যন্ত ভ্যালু এই রেঞ্জে এক্সিস্ট করছে। স্টেপ আমি কিছু দিইনি, মেনশন করিনি, তার মানে পরপর পরপর 1 বাই 1 প্রিন্ট হবে। তাহলে শুধু এই 11 দেখে আমি বুঝে যাচ্ছি যে এই রেঞ্জটা 0 থেকে শুরু করে 10 অবধি এক্সিস্ট করছে। এবার আমি প্রথমে এটাকে একবার প্রিন্ট করিয়ে নিলাম।
0 থেকে 10 অবধি ভ্যালুগুলো আছে। এবার আমি চাইছি এখানে যে ভ্যালুগুলো রয়েছে, জাস্ট কমেন্ট করে রাখছি, এখানে যে ভ্যালুগুলো রয়েছে অর্থাৎ 0 পরপর ভ্যালুগুলোর সামেশন চাইছি। এই জিনিসটা আমি করব ফর লুপের থ্রুতে, যে এই সবকটা ভ্যালু যদি আমি অ্যাডিশন করি তাহলে আমার আসবে, আমি ক্যালকুলেটরে আগে করেছি, সেটা আসবে হচ্ছে রেজাল্ট হবে 45। তাহলে এবারে ফর লুপের থ্রুতে আমি এটা আনবো। প্রথমে আমি নিচ্ছি একটা টোটাল বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেই টোটাল ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখে দিচ্ছি 0 কে। এবার আচ্ছা এইখানে আমি আমি ডিলিট করে দিলাম। এবার ফর লুপটা স্টার্ট হচ্ছে, ফর আই ইন, এই যে এই রেঞ্জটা আমি একদম ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, কোনো ভ্যারিয়েবল নিচ্ছি না, ডাইরেক্ট এই রেঞ্জটা লিখে দিচ্ছি। এইবার এটার মধ্যে এই যে টোটাল ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি রাখছি টোটাল ইকুয়ালস টু টোটাল প্লাস আই। এবার এক্সপ্লেন করছি আমি। আচ্ছা এখানে টোটাল ইকুয়ালস টু টোটাল প্লাস আই, এই কোডিংটার মানেটা মানে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এটার মানে এটা ইউজ করে আমরা প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম ক্যালকুলেশন এটা ইউজ করে আমরা করি, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোডিং। এই লাইনটার মানে হচ্ছে, আমরা এর আগে দেখেছি যে ভ্যারিয়েবল মানে হচ্ছে যে মানে ভ্যারিয়েবলের মধ্যে সবসময় একদম কারেন্ট যে ভ্যালুটা সেটা এক্সিস্ট করে, এবং ভ্যারিয়েবলের যে কারেন্ট ভ্যালুটা সেইটা আবার ওভাররাইট হয়ে যেতে পারে এবং তখন সেইটা হয় তার কারেন্ট ভ্যালু। মানে লুপটা যখন প্রথম স্টার্ট হচ্ছে, আচ্ছা এখানে আগে আমরা দেখে নিই যে এটা কাজ করছে কিনা। আচ্ছা এখানে 45, যেহেতু 10টাকেও নেওয়া হয়েছে সেহেতু এটা 45, আমি 0 থেকে 9 নিয়েছিলাম সেটা 45 হয়েছিল, এটা যেহেতু 10 অবধি আছে সুতরাং এই রেজাল্টটা দেখাচ্ছে 55। আচ্ছা তাহলে এই ফর লুপটা 0 থেকে 10 অবধি ভ্যালুগুলোকে নেবে এবং একটা ভ্যালুর সঙ্গে পরের ভ্যালুটাকে অ্যাডিশন করবে। পুরো ফর লুপটা শেষ হয়ে গেল, তারপর এই অ্যাডিশনের রেজাল্টটা লুপের বাইরে এসে প্রিন্ট করলো। এই প্রিন্ট টোটালটাই হচ্ছে এই 55 দেখাচ্ছে। আচ্ছা এইখানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আরেকবার রান করাচ্ছি। এটার এটাও বাদ, এখানে দুবার লেখা হয়ে গেছে। আচ্ছা এই প্রিন্ট টোটাল বলে এই 55টা প্রিন্ট হয়েছে। এবার কিভাবে লুপটা ঘুরছে, লুপটা যখন ইনিশিয়ালি, যখন এখানে আমি কমেন্ট করে লিখছি, লুপ 1 যখন হচ্ছে তখন কি হচ্ছে, লুপ 1 যখন হচ্ছে তখন এই এই যে টোটালটা, এই টোটালটা লুপটা যখন ফার্স্ট এন্টার করছে তখন টোটাল ইজ ইকুয়াল টু 0, টোটাল ইজ ইকুয়াল টু 0 নিয়ে লুপটা শুরু হলো। এবং এটার যে আইটা, আইটা তখন কি প্রথমে 0, তাহলে 0 প্লাস 0 হয়ে এই টোটালটার মধ্যে এলো 0, তার মানে লুপ 1 এ প্রথমে 0 প্রিন্ট আউট হলো। আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস করছি,
যে প্রত্যেকবার যখন লুপটা প্রিন্ট আউট মানে টোটালটা যখন অ্যাডিশন হচ্ছে, প্রত্যেকবার অ্যাডিশনের পর আমি একবার করে টোটালটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এটা বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে এই প্রথমে 0 টোটাল ইকুয়ালস টু 0 ছিল, আর এই আইটাও ইকুয়ালস টু 0 ছিল। তাহলে 0 প্লাস 0 হয়ে এই আউটপুট দেখাচ্ছে 0। দ্যাট মিনস এই প্রিন্ট টোটাল এইটা হলো 0। এবার এখন লুপটা যখন সেকেন্ড বার ঘুরবে তখন এই টোটালটার মধ্যে রয়েছে 0 আর আই ইকুয়ালস টু 1 হয়ে গেল, কারণ ভ্যালু ছিল 1, 0 পরের ভ্যালু ছিল 1। তাহলে 0 প্লাস 1 হয়ে এই টোটালের মধ্যে ঢুকলো হচ্ছে 0 প্লাস 1 মানে 1। এইবারে প্রিন্ট করলো 1, তার মানে এইখানে 1 প্রিন্ট হলো ডান দিকে আউটপুট উইন্ডোতে। লুপটা যখন 3 নম্বর বার ঘুরছে তখন অলরেডি টোটালের মধ্যে রয়েছে 1 আর আই তখন 2, তার মানে 2 প্লাস 1 3 হলো, সেটা এই টোটালের মধ্যে গিয়ে 3 অ্যাসাইন হলো এবং এইখানে গিয়ে টোটাল 3 প্রিন্ট আউট হলো, এইখানে 3 প্রিন্ট আউট হলো আউটপুট উইন্ডোতে। এরপরে এখন টোটালের মধ্যে 3 আছে, মানে এই টোটালের মধ্যে 3 আছে আর আই ইজ ইকাল টু 3, আই ইজ ইকাল টু 3 হলো। তাহলে 3 প্লাস 3 হলো 6, তার মানে এই টোটালের মধ্যে 6 অ্যাসাইন হলো। এবার প্রিন্ট টোটাল যখন করছে তখন 6 দেখাচ্ছে, এই 6। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালু, এরপর 6 এর সঙ্গে আবার এর পরের ভ্যালুটা যোগ হলো, 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15, 15 প্লাস 6 21, এইভাবে চলতে চলতে লাস্ট যখন 10 নম্বর ভ্যালুটা এলো তখন হলো 55। এই 55 এইটা হলো, মানে এই প্রিন্ট টোটালটা তখন এই 55 হলো এবং তারপরে লুপের বাইরে গিয়ে ও টোটাল সংখ্যাটাকে প্রিন্ট করলো, তার মানে এইটা হচ্ছে লুপের বাইরে গিয়ে প্রিন্ট হলো। তো এইভাবে পুরো লুপটা চলছে এবং লুপটা চলতে চলতে আগের নাম্বারটাকে অ্যাড করছে টোটালের সঙ্গে, এবং এই যে টোটাল ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কিন্তু প্রত্যেকটা লুপ ঘোরার সাথে সাথে ওভাররাইট হয়ে যাচ্ছে। লুপটা এক একবার ঘুরছে এবং আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবং আই এর ভ্যালু যেই চেঞ্জ হচ্ছে অমনি টোটালের সঙ্গে আই এর ভ্যালু যোগ হয়ে একটা নতুন টোটাল ভ্যালু হচ্ছে এবং সেটা এই টোটালটাকে ওভাররাইট করে দিচ্ছে। তো প্রত্যেকটা লুপ ঘুরছে 1 2 3 4 করে এবং আই এর ভ্যালু 1 2 3 4 হচ্ছে এবং আগের টোটালের সঙ্গে এই 1 2 3 4 অ্যাড হচ্ছে, হয়ে লাস্ট বা কারেন্ট টোটাল ভ্যালুটাকে ওভাররাইট করছে, করে প্রিন্ট করছে, এইভাবে প্রিন্ট করছে। এবং এই প্রিন্ট স্টেটমেন্টটা যেহেতু আমি ফর লুপের ভেতরে দিয়েছি সেই জন্য এই প্রত্যেকবার আলাদা আলাদা করে প্রিন্ট স্টেটমেন্টটা দেখাচ্ছে। এইটাকে যদি আমি কমেন্ট করে দিতাম, অর্থাৎ প্রত্যেকবারের প্রিন্ট স্টেটমেন্টটা আমি দেখতে চাইছি না, আমি শুধু টোটাল প্রিন্টটা দেখতে চাইছি। টোটাল ইজ অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে এই কথাটা, হয়ে এই ভ্যারিয়েবল অর্থাৎ এইখানে আমার ফাইনালি লুপের বাইরে এসে যে টোটালটা সেইটা প্রিন্ট আউট হবে। হয়ে গেল। তো এইভাবে পুরো জিনিসটা ট্রাভার্স করতে করতে ও অ্যাডিশন করছে এবং প্রিন্ট আউট করছে এবং তারপরে লুপের বাইরে গিয়ে ফুল এটাকে রেজাল্টটাকে ও ফাইনালি প্রিন্ট করছে। আচ্ছা, এখানে আমি যদি একটু অন্যরকম করে দিই, যেমন এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আমি ধরা যাক এটা তো একদম 0 থেকে 10 অবধি প্রিন্ট আউট হয়েছে, এই যে এটা 0 থেকে 10 অবধি প্রিন্ট আউট হয়েছে, আমি চাইছি যে এই রেঞ্জটা 1 থেকে শুরু হবে এবং মানে স্টার্টিং ভ্যালু হবে 1 এবং 5 অবধি, মানে 1 2 3 4 5
এই অবধি অ্যাডিশন হবে, এই অবধি টোটালটা আমি দেখতে চাইছি। 0 থেকে 10 নয়, আমি চাইছি 1 থেকে 5 অবধি দেখতে। তাহলে ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু হবে, সেই জন্য স্টার্ট ভ্যালু হচ্ছে 1, আর এন্ড ভ্যালু আমি দেব হচ্ছে 6, কেননা এইখানে যে স্টার্ট ভ্যালু, এখানে যে এন্ড ভ্যালুটা থাকবে তার আগের ভ্যালু অবধিও কাজ করবে, তার মানে 6 - 1 5 অবধিও কাজ করবে। তো আমি যদি 5টা ভ্যালুকে আমি অ্যাডিশন করতে চাই, তাহলে এইভাবে ব্যাপারটাকে, রেঞ্জটাকে সেট করতে হবে আমাকে। এবার দেখা যাক এই 5টা ভ্যালুর অ্যাডিশন হলে কত হয়। 15 হয়। 15 আসছে কিনা আমরা দেখি। টোটাল ইজ 15, কারণ আমি সবকিছু সেট করে দিয়েছি। এবার ধরা যাক আমি এখান থেকে 11 পর্যন্ত, মানে একদম লাস্ট অব্দি নিলাম, বাট স্টেপ মেনশন করে দিলাম 2, অর্থাৎ 1 থেকে শুরু হবে, 1 নেবে, তারপর 2টাকে বাদ দিয়ে 1 + 3, 4টাকে বাদ দিয়ে +5, 6টাকে বাদ দিয়ে +7, 8টাকে বাদ দিয়ে +9, এইভাবে একটা বাদ দিয়ে ও ভ্যালুগুলোকে নেবে। তার জন্য স্টেপ ইকুয়ালস টু 2। স্টেপ ইকুয়ালস টু 2 দেওয়ার মানেই হচ্ছে আমি যখন ভ্যালুগুলোকে নেব তখন পরপর না দিয়ে একটা বাদ দিয়ে নেব। যদি এখানে আমি স্টেপ ইকুয়ালস টু 3 মেনশন করে দিতাম, তাহলে আমি দুটো ভ্যালু বাদ দিয়ে নিতাম, 1 নিতাম, তারপর 2 আর 3 বাদ দিয়ে 4 নিতাম, 5 আর 6 বাদ দিয়ে 7 নিতাম, 8 আর 9 বাদ দিয়ে 10 নিতাম, এরকম ভাবে আর কি। তো আমি যখন স্টেপ 2 মেনশন করছি, তার মানে আমি প্রথমে 1 নিচ্ছি, 1 + 3, তার মানে 25 হওয়ার কথা। দেখা যাক কি হচ্ছে। 25 হয়েছে। তার মানে এখানে একটা প্রথম ভ্যালুটা নিচ্ছে, তারপরে সেকেন্ড ভ্যালুটা বাদ দিয়ে থার্ড ভ্যালু, তারপরে মাঝখানে আবার ফোর্থ ভ্যালুটা বাদ দিয়ে, এরকম ভাবে একটা বাদ দিয়ে একটা নিচ্ছে। আমি যদি এখানে 3 করে দিতাম, তাহলে কি হতো? তাহলে এই ভ্যালুটা নিল, তারপরে এই দুটো ভ্যালু বাদ, আবার এইটা, তার মানে 4 + 1 5 + 7 12 + 10, মানে 22। আচ্ছা, 22। তো এইভাবে আমরা পুরো রেঞ্জটাকে ম্যানিপুলেট করতে পারি, বা নিজেদের মানে নিজেদের প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারি। আমাদের যখন যেভাবে দরকার সেইভাবে আমরা এই সিকোয়েন্সটাকে নিয়ে কাজ করতে পারি, যেটা শুধুমাত্র আমাদের স্পেসিফাই করে দিতে হবে সেখানে যে ফার্স্ট ভ্যালুটা কি নেব আর এন্ড ভ্যালুটা কি রাখবো সেটা স্পেসিফাই করে দিতে হবে, এবং যদি এই স্টেপের ব্যাপার থাকে তাহলে সেটাও স্পেসিফাই করে দিতে হবে। তো রেঞ্জের ইউজটা এখানে আমি এক্সপ্লেন করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।